প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বৃহৎ পরিসরে এই বিশ্বকাপ আসরে এরই মধ্যে বাছাই পর্ব থেকে জায়গা নিশ্চিত করেছে ১০টা দল। পাশাপাশি আছে ৩ হোস্ট: কানাডা, মেক্সিকো, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইরান, উজবেকিস্তান, জর্ডান, কোরিয়া রিপাবলিক, জাপান, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, নিউজিল্যান্ড। ৪৮ দলের মধ্যে ১৩ দলের চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের মূল পর্বে খেলা। এখনও অন্তত ৩৫ দলের স্লট খালি। এর মাঝে অতীত ও বর্তমান পারফরম্যান্স বিবেচনা করে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই বিশ্বকাপে শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিটদের তালিকা পাওয়া গেল। টুর্নামেন্টে শিরোপা উঠতে পারে এমন অন্তত ১০ ফেভারিট দলের তালিকা উঠে এসেছে পরিসংখ্যানে, যেখানে চমক জাগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বরাবরের মতো হট ফেভারিট আর্জেন্টিনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থানটা ফেভারিটের তালিকায় খুব ভালো নয়। ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল এশিয়া থেকে কেবলমাত্র জাপান। পরিসংখ্যান এমনটাই বলছে। তাদেরকে রাখা হয়েছে ১০ নম্বরে। ক্রিস্টাল প্যালেসের দিয়াচি কামাদা ও টাকেফুসা কুভো আশা জাগাচ্ছে জাপানকে। এর আগে বিশ্ব মঞ্চে স্পেন, জার্মানির মতো দলগুলোকেও হারিয়ে নিজেদের সক্ষমতা দেখিয়েছে জাপান। সবশেষ বিশ্বকাপে ২০২২ সালে শেষ ষোলোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল এশিয়ার দলটি। বরাবরের মতো এবারও এশিয়া থেকে কোনো দল ফেভারিট থাকলে তারা হবে জাপান। ফেভারিটের তালিকায় ৯ নম্বরে আছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ ২ বছরের চেষ্টার পর ইটালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে দলে ভিড়িয়েছে সেলেসাওরা। তার পরিকল্পনায় নতুন করে সাজানো হচ্ছে ব্রাজিলকে। লক্ষ্য ২০২৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। কার্লো আনচেলত্তির অধীনে এর আগে রিয়াল মাদ্রিদে খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, গোয়েস, এন্ড্রিক, এইটার মিলিতোর মতো তারকারা, যারা কিনা ব্রাজিল দলের মূল একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও বার্সেলোনার বর্তমান স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাফিনহা তো আছেনই। আছেন ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের মতো লিজেন্ডও। তাই এক কথায় বলতে গেলে দুর্দান্ত দল পাচ্ছে সেলেসাওরা। তারুণ্য ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করার পরিকল্পনায় কার্লো আনচেলত্তি। এরই মধ্যে আনচেলত্তি দলটিতে যোগ দেওয়ার পর বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বরাবরের মতো এবারও ফেভারিট ব্রাজিল, তবে ফেভারিটের তালিকায় তারা বেশ নিচের দিকে। ৯ নম্বরে রাখা হয়েছে তাদের। ৮ নম্বরে আছে ৪বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। যদিও এবারও বিশ্বকাপে জায়গা করে নিতে তাদের ব্যাগ পেতে হবে, তারপরেও সম্প্রতি বছরগুলোতে ইতালির পারফরম্যান্স বিশ্বকাপে তাদেরকে ফেভারিট করে তুলেছে। ৭ নম্বরে রাখা হয়েছে ইংল্যান্ডকে। বর্তমান ইংলিশ ফুটবলের অনেক নামি দামি তারকা ক্লাব ফুটবলে নজরকাড়া পারফর্ম করছেন। রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, আর্সেনালের বুকায়ো সাকা, চেলসির কোল পালমের কিংবা বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। পারফরম্যান্সের বিচারে ইংল্যান্ড দলকে তারা করে তুলেছে টপ ফেভারিট। ৬ নম্বরে আছে নেদারল্যান্ডস। বরাবরের মতো এবারের বিশ্বকাপেও ফেভারিট ডাচরা। রোনাল্ড কুমেনের নেদারল্যান্ডসকে শক্তিশালী করে তুলেছে জাবি সিমন্স, কোডি গাপকো, ফ্র্যাঙ্কি দি ইয়ং, ডেনজেল ডাম্প্রিসের মতো তারকারা। ৫ নম্বরে আছে জার্মানি। ৪বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল আর্জেন্টিনাকে হারিয়ে। এরপর লম্বা সময় কেটে গেল, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হয়নি জার্মানির। তবে সম্প্রতি সময়ে জুলিয়ান নেগলসম্যানের হাত ধরে জার্মান দলটাকে শক্তিশালী করে তুলেছে জামাল মুসিয়ালা, ফ্লোরিন উইটস, জোসুয়া কিমিক, অ্যান্টোনিও রুডিগার, লিওন গ্যারেটিস্কার মতো তারকারা। ৪ নম্বরে আছে ফ্রান্স। পরপর ২ বিশ্বকাপের ফাইনালে উঠেছে কিলিয়ান এমবাপ্পের দল। এমবাপ্পের নেতৃত্বে ছুটে চলা ফ্রান্সের বর্তমান স্কোয়াডটাও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো। সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরেছিল ফ্রান্স। এবারও ওসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পের মতো অভিজ্ঞ তারকাদের সাথে আছে ডিজেয়ার ডুয়ের মতো প্রতিভাবান ফুটবলার। রক্ষণ, মাঝমাঠ কিংবা আক্রমণ ভাগ সব জায়গাতেই আধিপত্য দেখানোর সক্ষমতা আছে ফরাসিদের। ৩ নম্বরে রাখা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে। ৪১ বছর বয়সে ২০২৬ বিশ্বকাপ খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার দলটিতে উপস্থিতি দলের ভারসাম্য তৈরি করার পাশাপাশি প্রতিপক্ষকে সর্বত্র চাপে রাখবে। এছাড়াও বিটিনহা, নুনো মেন্ডিস, জোয়াও নেভিসরা তো আছেন রোনালদোকে সাহায্য করতে। সবশেষ ২০২৫ সালে ইউএফা নেশনস লিগ রোনালদোর পর্তুগাল জিতেছে স্পেনকে পরাজিত করে। তাই ফেভারিটের তালিকায় বেশ উপরে আছে পর্তুগিজরা। ২ নম্বরে রাখা হয়েছে স্পেনকে।
লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ওয়ার্জেভালের মতো তরুণ ফুটবলাররা শক্তিশালী করে তুলেছে দলটিকে। স্পেনকে ধরা হয় বর্তমান বিশ্বের অন্যতম সেরা আকর্ষণীয় দল হিসেবে, যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বর্তমান বিশ্বের সেরাদের একজন লামিন ইয়ামাল। 18 বছর বয়সে স্পেনকে প্রতিনিধিত্ব করবেন এই স্ট্রাইকার। তরুণ এই স্পেন দলেরও সক্ষমতা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। সম্প্রতি সময়ে তাদের পারফরম্যান্স বিশেষ করে 2026 সালে আরও একবার স্পেনকে বিশ্বসেরার মুকুট পরাবে বলে ইঙ্গিত করছে। 1 নম্বরে আছে আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপে ফেভারিটের তালিকায় সবার উপরে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2022 সালে কাতার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ট্রফি জিতেছিল আলবিসেলেস্তারা। মেসির হাত ধরে আরও একটা বিশ্বকাপ শিরোপা জিততে পারে আর্জেন্টিনা, এমনটা ধারণা করা হচ্ছে সম্প্রতি সময়ে তাদের ফুটবলারদের উড়ন্ত পারফরম্যান্স দেখে। যুক্তরাষ্ট্রের MLS-এ খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার পাশাপাশি সম্প্রতি যোগ দিয়েছেন রদ্রিগো দি পল, যারা আর্জেন্টিনা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার বটে। এছাড়া ফ্রাঙ্কো মাস্তান্তিনো, নিকো পাস, আলেজান্দ্রো গার্ডাচো, জুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরিরা আর্জেন্টিনার আক্রমণের গতি বাড়িয়েছে। অভিজ্ঞ মেসি, দিপল, পারাদেস, ওতামেন্ডিদের পাশাপাশি তরুণ ফুটবলারদের সমন্বয়ে দারুণ এক ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারবেন লিওনেল স্কালোনি, যেটা তাদেরকে বিশ্ব চ্যাম্পিয়নের পথ দেখাচ্ছে।